যারা পূর্বাষাঢ়া নক্ষত্রকে বুঝতে চান, মূল ব্যাপারটাকে জানতে চান, তাদের জন্য আমি পূর্বাষাঢ়া নক্ষত্রের এই ভিডিওটা করছি। এখানে কিন্তু আপনাদের যদি কোনো প্ল্যানেট পড়ে বা হাউস পড়ে, আপনারা যদি ব্যাপারটা জানেন তাহলে কিন্তু তার সঙ্গে রিলেট করতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজিপ্টে অনেক দিন ধরে অ্যাস্ট্রোলজি করছি, মূলত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করি। আমাদের কিন্তু একটা নক্ষত্রের সিরিজ চলছিল, সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমরা মূলা নক্ষত্র পর্যন্ত করে ফেলেছি। যদি এখনও কেউ না দেখেন, দেখবেন ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে অশ্বিনী থেকে মূলা, সেটা আপনারা দেখে নেবেন। তা আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, এটা ধনু রাশিতে থাকে। তো পূর্বাষাঢ়া নক্ষত্র ধনু রাশিতে রয়েছে। তো মেইন ব্যাপার যেটা হলো, পূর্বাষাঢ়া নক্ষত্র যেটা নির্দেশ করে সেটা হচ্ছে রীতি মেনে চলা এবং ট্র্যাডিশন মেনে চলা। কি বললাম? ন্যায় নীতি বা রীতি মেনে চলা, ট্র্যাডিশন মেনে চলা। তো তার জন্য কি হয়, কোনো প্ল্যানেট যদি এখানে এই নক্ষত্রের মধ্যে পড়ে, তাহলে কিন্তু প্রথম অবস্থায় তারা একটা ডিফিকাল্টি ফেস করে। তার কারণ হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র আবার হচ্ছে জলজ একটা নক্ষত্র, অর্থাৎ এখানে রিফাইন করবার কিন্তু একটা ব্যাপার থেকে যায়। তো বেনিফিক প্ল্যানেট থাকলে কিন্তু সেটা ভালো একদিক দিয়ে, কিন্তু যদি মেলিফিক প্ল্যানেট থাকে তাহলে কিন্তু ওই রিফাইন যেহেতু করতে হয়, তার জন্য কিন্তু অনেক দুর্ভোগ কষ্ট সেটা কিন্তু সহ্য কিন্তু করতে হয়। যেমন ধরুন, যদি রাহু এখানে থাকে, তাহলে আমি কি বললাম, পূর্বাষাঢ়া নক্ষত্রটা কি নাকি, সেটা হচ্ছে ন্যায়নীতি মেনে চলা, ট্র্যাডিশন মেনে চলা। কিন্তু দেখুন, রাহুর নেচার কিন্তু ঠিক এর উল্টো। রাহুর নেচার ঠিক এর উল্টো। রাহু কিন্তু নিয়ম নীতি সেই বিরুদ্ধে, অর্থাৎ যেরকম ট্র্যাডিশনাল ওয়েতে আমরা একটা কোনো ব্যাপারকে দেখি, রাহু কিন্তু ইটস নট এ ট্র্যাডিশনাল প্ল্যানেট। এটা কিন্তু ট্র্যাডিশনের বাইরে যা কিছু তাই কিন্তু রাহু নির্দেশ করে, এবং রীতিনীতি নিয়ম পালন করে চলবো, কিন্তু রাহু কিন্তু একদম পুরোপুরিভাবে তার বিরুদ্ধে। তো সুতরাং রাহু যখন এখানে রয়েছে, একটা প্রবলেম কিন্তু জাতক বা জাতিকার মধ্যে চলে আসবেই। তার কারণ মিসম্যাচ হয়ে যাচ্ছে, রাহুর এনার্জির সঙ্গে পূর্বাষাঢ়া নক্ষত্রের যে এনার্জি সেটা কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে। এবং দুঃখ কষ্ট কেন আসবে, যেহেতু এটা জলজ একটা নক্ষত্র, এ চাইবে রাহুর যে নেচার তাকে কিন্তু রিফাইন করতে। যখন ওই প্রসেসের মধ্যে দিয়ে যাবে তখনই কিন্তু নানা রকম ট্রাবল প্রবলেম ওইগুলো কিন্তু আসবে। এবার হাউস ওয়াইজ যদি রাহু যেভাবে বসে আছে সেরকম কিন্তু প্রবলেম জাতক কিন্তু দেখতে পাবে। আর রাহুর একটা নিজস্ব নেচার রয়েছে, ম্যানিপুলেশন, অর্থাৎ নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য যখন যাকে দরকার তাকে কিন্তু মোল্ড করে ফেলবে, এবং তাকে কি করবে, যাতে নিজের কার্যশুদ্ধির জন্য তাকে কিন্তু ইউজ করবে। এটা হচ্ছে রাহুর নেচার। কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের এই নেচারের মধ্যে দিয়ে কিন্তু একদম যায় না। মানে ধনু রাশিটা যেহেতু বসে রয়েছে, তার মধ্যে কি ধার্মিকতা, অর্থাৎ ধার্মিক ব্যাপারটা কিন্তু তার মধ্যে কিন্তু থাকবে। এবার ধরুন, যদি ভেনাস বসে থাকে তাহলে কি হবে? তো ভেনাস হচ্ছে রিলেশনশিপের কারক প্ল্যানেট, বিবাহের কারক প্ল্যানেট ভেনাস, আমরা সবাই জানি। তাহলে ভেনাস যদি এই নক্ষত্রে বসে থাকে, তাহলে কেউ যদি ট্র্যাডিশন ফলো করে যদি বিবাহ করে তাহলে ওকে, কিন্তু কেউ যদি ট্র্যাডিশনের বাইরে গিয়ে কোনো বিবাহ করে, তখন কিন্তু ওই বিবাহ হওয়ার ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা জাতক বা জাতিকা কিন্তু ফেস করতে পারে। তার কারণটা কি? যেহেতু এই নক্ষত্র ট্র্যাডিশনকে নির্দেশ করছে, অর্থাৎ বিবাহটা যে হবে ট্র্যাডিশনের বাইরে কিন্তু হবে না, ট্র্যাডিশনের মধ্যে থেকেই কিন্তু হবে। কিন্তু কেউ কোনো জাতক বা জাতিকা যার ভেনাস এই নক্ষত্রের মধ্যে রয়েছে, সে সে যদি চায় ট্র্যাডিশনের বাইরে, অর্থাৎ ট্র্যাডিশনের বাইরে গিয়ে কোনো কিছু করতে, তাহলে কিন্তু তার এরকম সমস্যা কিন্তু চলে আসবে। আর এটা যেহেতু জলজ নক্ষত্র, তার জন্য কি হচ্ছে, ইমোশনাল ডিস্ট্রেস কিন্তু এই নক্ষত্রের যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট পড়ে থাকে, সেই জাতক বা জাতিকা কিন্তু ইমোশনাল ডিস্ট্রেস কিন্তু দেখবে। ম্যালিফিক প্ল্যানেট বলতে কি, রাহু তো আগেই বলেছি, মঙ্গল শনি এগুলোও যদি বসে থাকে, তাহলে কিন্তু জাতক ইমোশনাল, তার মধ্যে কি চলে আসবে, ইমোশনাল টার্বুলেন্স, ইমোশনাল ডিস্ট্রেস, এই ব্যাপারটা কিন্তু তার মধ্যে চলে আসবে।
কেন চলে আসবে? তার কারণ হচ্ছে জলজ নক্ষত্রের নেচার হচ্ছে ওই যে ম্যালিফিক প্ল্যানেটগুলো বসে আছে, তার যে নেচার, তার নেচারকে রিফাইন করা। এই রিফাইন করার যখন প্রসেস চলবে, তখনই কিন্তু জাতক বা জাতিকা নানা রকম প্রবলেম কিন্তু ফেস করবে। তো এটাই ছিল আমার পূর্বাষাঢ়া নক্ষত্র নিয়ে একটা আলোচনা। মূল ব্যাপারটা আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম। যদি তার কারোর আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে সেটা পাস করতে পারেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অন্যান্য কি বিষয়ের উপর আপনারা জানতে চান জ্যোতিষের, অন্যান্য কোন অনেক বিষয় আছে, কি জানতে চান সেটা কিন্তু আপনারা জানতে পারেন। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে একটা লগ্নফল জানাই আর কি, সেটাও আপনারা দেখতে পারেন। এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো রয়েছে অন্যান্য নক্ষত্রের, সেটাও কিন্তু আপনারা লিঙ্কটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা অন্যান্য নক্ষত্রের ব্যাপারে জানতে পারবেন। যাই হোক, আরেকটা ব্যাপার যেটা নিউমারোলজির ওপরও কিন্তু আমি সিরিজ একটা শুরু করেছি। আমি দু একটা নিউমারোলজির ভিডিও কিন্তু দিয়েছি, যেমন সংখ্যা নাম্বার 1, সংখ্যা নাম্বার 2 নিউমারোলজি। যাদের বার্থডেট ধরুন 1 তারিখ বা 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখ, তারা একের জাতক হয়ে যাচ্ছে বা জাতিকা হয়ে যাচ্ছে, তাদের কীরকম নেচার তারা বিলং করে, সেই সমস্ত নিয়ে কিন্তু ছোট্ট শর্ট ভিডিও কিন্তু আমি তৈরি করছি, সেগুলোও কিন্তু দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।